যারা 35 থেকে 40,000 টাকা বাজেট রেঞ্জের ভিতরে একটি গেমিং সেন্ট্রিক বা পারফরমেন্স সেন্ট্রিক ফোন চাচ্ছেন, তাদের জন্য আইকো Z10 টার্বো প্রো এই সেটটা হতে পারে একটা আদর্শ ডিভাইস। কেননা এখানে যেসব কিছু প্রোভাইড করা হচ্ছে 80 থেকে 90,000 টাকা দামের ফোনেও এই সব পারফরমেন্স পাওয়া দুষ্কৃতিকর। কি কি থাকছে এই ফোনে অবশ্যই জানতে পারবেন। চলুন পুরো ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। আপনারা দেখছেন হোম টেকনোলজি, আপনাদের সাথে আমি ইমন আছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। পারফরমেন্স সেক্টরে কিন্তু আসছে দুর্দান্ত চমক, কারণ এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S 4 জেনের প্রসেসর, যেটা একটা 4 ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর, 64 বিট আর্কিটেকচারে ডিজাইন করা একটা দুর্দান্ত প্রসেসর। এর সাথে কিন্তু জিপিইউ হিসেবে পেয়ে যাচ্ছেন Adreno 825। এটা মিলিয়ে কিন্তু একটা জোস পারফরমেন্স প্রদান করবে সেটা বলাই যায়, কারণ এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ প্রসেসর। আর এই প্রসেসর দিয়ে গেমিং এর কথা কি বলবো, এখানে যে কোনো গেমস আপনি অনায়াসে দুর্দান্তভাবে সুন্দরভাবে প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং এবং ল্যাটেন্সি ছাড়াই। এরই সাথে সাথে এটাতে কিন্তু অ্যান্ড্রয়েড হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 15 এবং ইউআই হিসেবে থাকছে অরিজিন 5। যারা নিট অ্যান্ড ক্লিন এবং দুর্দান্ত একটা ইউআই পারফরমেন্স পেতে চান, তারা কিন্তু অবশ্যই আইকোর ইউআই ট্রাই করে দেখতে পারেন। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল, যেটাতে আবার 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং এর সাথে সাথে 144 হার্জের রিফ্রেশ রেট, সাথে 2K নিট ব্রাইটনেস, যেটা আবার HBM মোডে, এবং এর সাথে সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট। সব মিলিয়ে ডিসপ্লের কম্বিনেশনটাও কিন্তু জোস। এবং ফোনটিতে ক্যামেরা সেক্টরে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, এবং ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 60 FPS পর্যন্ত। সাথে কিন্তু পেয়ে যাবেন জাইরো EIS OIS এর সাপোর্ট। এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটা ওয়াইড লেন্স, এটাতে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 FPS এর সাথে কিন্তু জাইরো EIS OIS সবগুলার সাপোর্ট পেয়ে যাবেন। অতএব বলা যায় ক্যামেরা সেক্টরটাতে একটু কিছুটা পিছিয়ে থাকলেও অন্যান্য যে পারফরমেন্স ডিসপ্লে সেই সব সেক্টরটিতে কিন্তু আপনাকে পুষিয়ে দিবে, কিন্তু ক্যামেরা যে অনেকটা পিছিয়ে থাকবে বিষয়টা কিন্তু তেমন না। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে বিশাল বড় ব্যাটারি, 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ফোনটিকে চার্জ করতে পারবেন সর্বোচ্চ 120 ওয়াটের ওয়্যার চার্জার দিয়ে এবং 100 ওয়াটের PD চার্জার দিয়ে, এবং 100 ওয়াটের PPS এর সাপোর্ট। 50% চার্জ করে নিতে পারবেন মাত্র 15 মিনিটে, এবং মাত্র 33 মিনিটে এই ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। ফোনটি 4টি কালারে পেয়ে যাবেন, ব্ল্যাক, হোয়াইট, অরেঞ্জ এবং গোল্ড। স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 4.1, যেটা একটা মাখন। স্ন্যাপড্রাগন 8S Gen 4 এর সাথে UFS 4.1 দুইটা মিলে কিন্তু আপনার ফোনের পারফরমেন্সটা দুর্দান্ত করে দিতে পারে। UFS এবং eMMC এই দুইটার ভিতরে কি রকমের পার্থক্য আপনারা অলরেডি কিন্তু সেটা জানেন, সেটা নিয়ে অবশ্য আর ভিডিওতে বলার দরকার নেই। UFS এবং eMMC নিয়ে USB হিসেবে পেয়ে যাবেন 2.0 এবং IP65 এর সাপোর্ট পেয়ে যাবেন, যেটা ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্স, সাথে 5G সাপোর্ট তো আছেই। ফোনটা কিন্তু গুড লুকিং, হ্যান্ডসাম, এবং এর ক্যামেরা বামটাও কিন্তু অন্যান্য সকল ফোনের থেকে আলাদা, খুবই ইউনিক একটা ডিজাইন। আইকো কিন্তু তাদের পারফরমেন্স দিয়ে বাংলাদেশ সহ চাইনিজ মার্কেটটাকে সম্পূর্ণ দখল করে রেখেছে তাদের দুর্দান্ত পারফরমেন্সের কারণে। অন্যান্য ফোনগুলো যেখানে ইউআই এর সমস্যা করে, অন্যান্য যেই সব সমস্যাগুলো থাকে, ব্যাটারি ইস্যু, এই ইস্যু সেই ইস্যু, সেখান থেকে কিন্তু আইকো অনেকটাই আলাদা। তারা ইউনিক এবং ডিফারেন্ট, এবং ফোনটাকে কিভাবে একটু গুড লুকিং, হ্যান্ডসাম এবং পারফরমেন্সে ভালো করা যায় সেই দিকে ফোকাস করেছে, এবং খুবই কম দামে ভালো পারফরমেন্স যুক্ত ফোন বাজারে আনছে। এই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত সময়ে যেমন পোকো যে কাজটা করতো সেই কাজটা কিন্তু এখন আইকো করছে, কিন্তু পোকো তার মার্কেটটা কিন্তু তেমন বেশি দিন একটা ধরে রাখতে পারলো না, তাদের ইউআই এর সমস্যা, ব্যাটারি ব্লাস্ট ইত্যাদি নানান ধরনের সমস্যার কারণে। তবে আইকো সেই দিক থেকে অনেকটাই আলাদা। ফোনটির 12GB 256GB ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি 40,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তবে কেনার আগে অবশ্যই মার্কেটটা যাচাই করে নেবেন, যেহেতু আনঅফিসিয়াল মার্কেট, সেখানে দাম বাড়তে পারে কিংবা কমতে পারে। তবে আইকোকে বলতে চাই আরো কম দামে দুর্দান্ত ফোন বাজারে আনার জন্য। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কেউ যদি ফোনটা পারচেস করে থাকেন, ইউজ করছেন, অবশ্যই কমেন্টে জানাবেন আপনার ইউজার এক্সপিরিয়েন্স, ফোনটি থেকে কেমন পারফরমেন্স পাচ্ছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।